হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা তরমুজ চাষ করেন, তো তরমুজ গাছের একটি বিশেষ সমস্যা আপনারা সম্মুখীন হয়ে থাকেন, সেটি হচ্ছে মাকড় এবং সাদামাছির অ্যাটাক। বিশেষ করে তরমুজ গাছে মাকড় এবং সাদামাছির অ্যাটাক অনেক বেশি হয়ে থাকে। তো এর জন্য আপনারা অনেক কীটনাশক ব্যবহার করে থাকেন, কিন্তু কোনো ভালো রেজাল্ট পাচ্ছেন না। তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য, আর ভিডিওটি দেখতে থাকুন। বরাবরের মতো আমি এম জিহাদ, সাথে আছি প্রকৃতির উপহার এগ্রো থেকে। আপনারা লক্ষ্য করুন, এই গাছগুলোতে আমরা যে কীটনাশকটি ব্যবহার করেছিলাম, ব্যবহার করার ফলে মাকড় এবং সাদামাছি সম্পূর্ণ কন্ট্রোল। এবং দেখুন, গাছগুলো অনেক সুন্দর এবং হেলদি রয়েছে, এবং যার কচি ডগাটাই অনেক চমৎকার রয়েছে। তো আপনারা এই ডোজটি ব্যবহার করে অনেক ভালো রেজাল্ট পেতে পারেন। তাহলে আমরা ডোজটি নিয়ে এখন আপনাদেরকে আলোচনা করব। প্রথমে আপনাদেরকে যে ডোজটি দেখাবো সেটি হচ্ছে যে ইমিক্সাম। এটিতে রয়েছে থায়ামেথক্সাম এবং ইমিডাক্লোরোপিড, এবং আরেকটি কীটনাশক যেটি হচ্ছে যে ক্লোরিফাইনিফায়ার এবং অ্যামামেটিন বেনজুইট। তো আপনারা প্রথমে ইমিক্সাম প্রতি 16 লিটার মেশিনে 1 পাতা এবং টেম্পেস্ট প্রতি 16 লিটার মেশিনে আপনারা, এখানে এটি হচ্ছে যে 15 মিলি কাঁক, তো এটির এখানে আপনারা প্রায় 10 মিলি দিবেন। 10 মিলি এক মেশিনে দিয়ে দুটোটি একসাথে ভালোভাবে স্প্রে মেশিনে গুলে আপনারা তরমুজ গাছের পাতার নিচে, বিশেষ করে তরমুজ গাছের পাতার নিচে স্প্রে করার চেষ্টা করবেন। তারপরে দেখবেন যে আপনাদের সাদামাছি এবং মাকড় সম্পূর্ণ কন্ট্রোল। তো এই কীটনাশকটি আপনারা পরপর 2 বার ব্যবহার করবেন, তাহলে দেখবেন রেজাল্ট অনেক ভালো হচ্ছে। প্রথমে স্প্রেটি দেওয়ার পরে 4 দিন পরে এই ডোজটি আবার দিবেন, তাহলে একবারে সম্পূর্ণ মাকড় এবং সাদামাছি কন্ট্রোল হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করুন, কমেন্ট করুন আপনার মতামত এবং শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো রেখে দেন। ধন্যবাদ।